যেটা নিয়ে এতখানি হুলস্থুল হয়ে গেল সারা রাজ্য জুড়ে তথা সারা দেশ জুড়ে, যেটা এখন আলোচ্য বিষয়, এই যে চাকরি বাতিল, এটাকে কেন্দ্র করে বহু রকম কথা তো ছড়িয়ে যাচ্ছে। আসল ব্যাপারটা হচ্ছে সুপ্রিম কোর্ট কিছু লোকের বেতন ফেরত দেওয়ারও নির্দেশ দিয়েছে, সেটাও 12% সুদে। হ্যাঁ, কারণ তাদেরকে পুরোপুরিভাবে চিহ্নিত করা হয়েছে অযোগ্য বলে, তাদের জন্যই এটা মোটামুটি সেটা 2-2.5 হাজার মতো ক্যান্ডিডেটের নাম সেই লিস্টে রয়েছে যাদেরকে বেতনটা ফেরত দিতে হবে। আর বাদ বাকিদের প্রত্যেকেরই কিন্তু চাকরি গেছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, সবাইকে কিন্তু পুরোপুরিভাবে অযোগ্য বলে চিহ্নিত করা যায়নি, সুতরাং তাদের বেতন ফেরত দেওয়ার ব্যাপারটা বলা নেই। তাহলে তারপর যে ঘটনাটা ঘটেছে, মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গিয়ে চাকরিহারাদেরকে একটা আশ্বাসও দিয়েছেন এবং বলেছেন যে পারলে তোমরা স্কুলে যাও, পড়াও, ভলেন্টিয়ারি ডিউটি করো। কিন্তু ব্যাপার এখানে দাঁড়াচ্ছে যে যাদের চাকরি গেছে তাদের বেতনটার কি হবে? তারা কি বেতন পাবে না এই মাসে পুরোপুরি ফক্কা? সেই প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে পাওয়া যাবে। এরকমই একটা আপডেট বেরিয়ে এসেছে। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি যারা হারিয়েছেন প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী, যোগ্য ও অযোগ্য নির্ধারণ না করেই গোটা প্যানেল বাতিল করায় শিক্ষা ব্যবস্থায় দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। রাজ্য প্রশাসন উদ্বিগ্ন, আন্দোলনে সরব চাকরিহারা শিক্ষকরা। তার সঙ্গে সঙ্গে যারা ছাত্রছাত্রীর অভিভাবক তারাও প্রচণ্ডভাবে চিন্তিত যে এভাবে স্কুল চলতে পারে না। প্রত্যেকটা স্কুলের প্রধান শিক্ষক আতঙ্কিত হয়ে গেছেন যে একটা স্কুল থেকে 7টা-8টা করে শিক্ষক যদি চাকরিহারা হয়ে যায়, স্কুল চালাবো কিভাবে? এই পরিস্থিতিতে রাজ্য সরকার শীর্ষ আদালতের দ্বারস্থ হয়ে দায়ের করেছে ক্লারিফিকেশন পিটিশন। সেই আবেদনে রাজ্যের দাবি, নিয়োগ প্রক্রিয়া সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 3 মাসের মধ্যে শেষ করে দেওয়া হবে। কিন্তু আদালত যদি যোগ্য অযোগ্যদের পৃথক তালিকা না দেয় তাহলে প্রক্রিয়া বাস্তবায়নে বাধা তৈরি হবে। রাজ্যের অনুরোধ, যতদিন নতুন নিয়োগ না হয় ততদিন যেন চাকরি হারানো শিক্ষকরা বেতন পান, কারণ বহু মানুষ ইতিমধ্যেই জীবিকা হারিয়ে দিশেহারা, এমনকি আত্মহত্যার ঘটনাও কিন্তু ঘটেছে। বলে রাখা ভালো, মার্চ মাসের বেতন তারা পেয়ে গিয়েছেন 1 এপ্রিলেই, কিন্তু এপ্রিলের বেতনের রিকুইজিশন জমা দেওয়ার শেষ তারিখ 17 এপ্রিল, যেই দিনই এই মামলার শুনানি নির্ধারিত আছে। আদালত যদি সরকারের পক্ষেই অবস্থান না নেয় তাহলে শুধু নিয়োগই নয়, বেতন নিয়েও তৈরি হতে পারে বড় সংকট। সাধারণত 1-2 দিন সময় বাড়ানোর সুযোগ থাকলেও পরিস্থিতি জটিল হলে প্রশাসনের জন্য তা যথেষ্ট নাও হতে পারে। রাজ্য সরকারের এক শীর্ষকর্তা জানিয়েছেন তারা আশাবাদী আদালত বিষয়টিকে মানবিকভাবে দেখবে। এতগুলো শিক্ষকের ভবিষ্যৎ এবং তাদের পরিবার নির্ভর জীবনের দিক বিবেচনায় আদালত সহানুভূতির চোখে দেখবেন বলেই তাদের বিশ্বাস। সব মিলিয়ে 17 এপ্রিল হয়ে উঠেছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা দিন। সেদিনেই নির্ধারিত হবে চাকরি হারানো শিক্ষকরা বেতন পাবেন কি না, এবং রাজ্য সরকার আদেও কোন পথে হাঁটবে সেটাও কিন্তু নির্ধারিত হবে 17 এপ্রিল, অর্থাৎ আগামীকাল। এই বিষয়ে আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আগামীকাল এই বিষয়ে সুপ্রিম কোর্ট কী জানাচ্ছে সে আপডেট আপনাদেরকে অবশ্যই পৌঁছে দেওয়ার চেষ্টা করব। পরের ভিডিওতে দেখা হচ্ছে। প্রত্যেকে ভালো থাকুন। ধন্যবাদ।